হ্যালো এভরিওয়ান, ব্যাক টু দ্য চ্যানেল। আমি অল্প নিলাম নতুন একটা ভিডিও। আজকে যে বেরিয়ে পড়লাম আমরা একটু ঘোরার উদ্দেশ্যে। আমি এই যে সন্তু দাদা আর পিছনে দাদা, এই যে আমার সন্তু দাদা, একদম দাদা কিছু বলবে? দেখো, গাড়ি চালাতে হচ্ছে তো এই জন্য কথা বলতে পারছি না। মানে শীতের সকাল ঘুরতে এমনি আমরা খুব ভালোবাসি। সকাল সকাল একটু হাইকিং এ বেরিয়ে গেলাম আমরা চারজন মিলে। যাই হোক, ভিডিওটি দেখতে থাকো। একদম। আর এইদিকে যে পিছনে দেখতেই পাচ্ছ যে রবিদা, এদিকে আমাদের নিত্যা, সৌরভ, আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম 5 জনে। আর সত্যি দাদা যেটা বললো, শীতকালে যে সকালবেলা ঘোরার যেই মজাটা, এটা অসম্ভব। আর যেটা তোমাদের না তোমরা ঘুরতে বেরোলে বুঝতে পারবে না। আর আমরা অলরেডি যে সকালবেলা এসে আমাদের আতাতলা থেকে মিষ্টি, আর সত্যি বলতে গেলে আতাতলা মিষ্টিটা এত সুন্দর যেটা গরম নেই। আর খেলাম আমরা তার পাশের দোকান থেকে নানপুরি। অলরেডি আমরা পেট পুরে খেয়ে নিয়েছি। এখন যাবো আমরা সামনে মেবি কোথায় যাবো আমরা এখন? পারমদন যাচ্ছি না, পারমদনের পরে হয়তো বা আমরা আসতে পারি নীলকুঠি। চলো পুরো ভিডিও এনজয় করো। এই তো আমরা দত্তগুলি পার করে চলে আসলাম একটা অপূর্ব জায়গায়। তোমরা দেখতেই পারছো যেখানে একটা বাউড় গাছে, যার উপরে একটা ব্রিজ। এটা আমরা জানতাম না, আমাদের সন্তুদাই আমাদের এখানে নিয়ে আসলো। আজকের এই যে দৃশ্য, এত সুন্দর একটা প্রাকৃতিক যে অনুভূতি, এটা সম্পূর্ণ সন্তুদার জন্যই আমরা আজকে পাচ্ছি। আর তোমরা জানো আমরা 5 জনই প্রত্যেকে প্রাকৃতিক প্রেমিক, তার জন্য বারবার ছুটে আসে। আমরা যাচ্ছি এখন শস্য শ্যামলা গ্রামের দিকে। আর বলতে গেলে সত্যি করে আজকে পুরো রোমাঞ্চ একটা ওয়েদার, যে শীতের বেলায় আর সোনালি রঙের সেই আভা, মিষ্টি আভা, সূর্যের আলো যেটা কিরণ দিয়ে আমাদের একটা রোমাঞ্চ, যে আমাদের যে যাত্রাটাকে রোমাঞ্চ করে তুলছে। আর আমরা যখন যাচ্ছি এর গুটি গুটি পায়ে সামনের দিকে, আর তুমি দেখতে থাকো। আর এই যে আমরা যখন জাস্ট একটু নামলাম বাওয়ারের পাশে, যেখানে মাছ চাষ হয়, সেখানে তাই দেখার জন্য। চলো। আর এই তো আমরা পারমদন যাওয়ার পথে, আর এই সিন্দ্রানির ঢোকার মুহূর্তে দত্তগুলি পার করে এখানে একটা খুব সুন্দর বাউরের উপরে একটা কাঠের ব্রিজ, সেটা দেখে আমাদের মনটা খুবই আকর্ষণ করছিল, তার জন্য চলে আসলাম আমরা। দারুণ দৃশ্য, জাস্ট অসাধারণ। তুমি দেখতে পাচ্ছ পিছন দিকটা যে কত সুন্দর একটা কাঠের ব্রিজ, আর চারিদিকে বাউর জল। আর আমরা নিচে নেমে দেখলাম, বেশ সুন্দর ঘুরলাম এই জায়গাটা। এখন আমরা বেরোচ্ছি, আর আমরা যাবে এখন সে আমাদের মেইন উদ্দেশ্যে। তো চলো আমরা যাই এখন, চলো। আর এই তো আমরা 5 জনে বেরিয়ে পড়লাম দুর্গম রাস্তা পাড়ি দিয়ে সেই ঐতিহাসিক প্লেসে। আমাদের 5 জনের ভাবনার একটু চেঞ্জ হয়েছে। আমরা একটু ডিসাইড করলাম যে আমরা পারমদন নয়, যাব এক ঐতিহাসিক প্লেস, সেটা হলো নীলকুঠি। যে নীলকুঠি, আমাদের নীলকুঠির কথা শুনলে আমাদের প্রত্যেকটা বাঙালি, প্রায় প্রত্যেকটা ইন্ডিয়ান বাসীর আমাদের সেই দুঃখ দুর্দিনের সেই নীল চাষিদের কথা মনে পড়ে যায়, যেটা ব্রিটিশ নীলকর সাহেবেরা আমাদের এই চাষিদের উপর করেছিল, সেই নীল বিদ্রোহের কথা, যেটা 1859। সেই নীল বিদ্রোহের কথা মনে পড়ে যায়, যেটা আমরা ইতিহাসের পাতায় পড়েছি। সেই বিদ্রোহের একটা জায়গা সেই নীলকুঠি, যেখানে নীল চাষ হতো এবং প্লাস যেখানে বিদ্রোহ হয়েছিল, সেখানে চলে এসেছে আজকে আমরা। আমার জানা ছিল না আমার বাড়ির কাছে দত্তগুলি পার করে, সিন্দ্রানি পার করে একটা নীলকুঠি রয়েছে, যেখানে নীলকুঠির ধ্বংস প্রাপক রয়েছে। সেখানে চলে এসেছি আমরা 5 জনে। আজকে সেই ইতিহাস রহস্য খণ্ডে চলে আসলাম আমরা আজ। অ্যাকচুয়ালি মনের মধ্যে একটা রোমাঞ্চর সেই ব্যাপার, একটা ঐতিহাসিক ব্যাপার আছে। হ্যাঁ, ঐতিহাসিক যে একটা প্লেসে চলে এসেছি আমরা, যে প্রত্যেকেই। চলো তোমাদের দেখাবো আমি পুরো নীল কুঠিটা ভালো করে ঘুরিয়ে। দেখতেই পাচ্ছ যে কত সুন্দর করে আগে যে ব্রিটিশরা বানিয়েছিল যে নীলকুঠি, আজকে সেই নীলকুঠি আজকে একটা ধ্বংস প্রাপে পরিণত হয়েছে। আর আর কিছু বলার নেই, কারণ আমার নীল বিদ্রোহের কথা আমি পড়েছি বইতে। আমার বইয়ে পুরো যেই কথাগুলো নীল বিদ্রোহের সঙ্গে যেগুলো হতো, যে চাষিদের দাদন দিয়ে চাষ করানো হতো, প্লাস যে দুর্দেশের কথা, সেগুলো আমরা পড়েছি ইতিহাসের পাতায়, যেটা পুরো শরীরে কাঁটা দিয়ে উঠছে সেই নীল বিদ্রোহের সেই নীলকুঠিতে। এখন যাচ্ছি আমি সন্ধ্যার দোতলায়, যেখানে তোমাদের দেখাবো যে একটা ঐতিহাসিক প্লেস, যেখানে তোমরা যারা আসো দেখো আগের যে ব্রিটিশদের স্ট্রাকচার, যে বিল্ডিং কনস্ট্রাকশন, যেটা কত সুন্দর করে বানিয়েছে ওরা। দেখতে পাচ্ছ পুরো দেয়ালটা কত মোটা করে আর ইটের পর ইট দিয়ে বানিয়েছে। আর দেখতেই পাচ্ছ পুরো ধ্বংস, যে মেঝেগুলো সব ধসে পড়ে গেছে। আর যে রেলিং, যেইগুলো আমাদের ইস্পাতের যেই
ট্রেন রেল লাইনে ইস্পাতের যেই পাতগুলো ইউজ করা সেই ইস্পাতের পাত দিয়ে সেই এই ঘরগুলো মেঝে মানে তোমার ফ্লোরগুলোতে প্রত্যেক কিছু দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা সেই ধ্বংসপ্রাপ্ত নীলকুঠি, যার চারিপাশে বন এখন বন জঙ্গলে পুরানো এখন একটা সেটা ঐতিহাসিক প্লেসে পরিণত হয়েছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। যে তোমরা যারা আসোনি অবশ্যই চলে আসো সেই নীলকুঠি দেখতে। আর আমি রেফারেন্স করবো একটা ঐতিহাসিক প্লেস, অবশ্যই তোমরা আসো আমাদের বাড়ির কাছে দত্তফুলিয়া সিন্দ্রানী পার করেই আমাদের এই নীলকুঠি। তোমরা লোকেশন দেখতে, আর আমি লোকেশন সেন্ডও করে দেবো তোমাদের। এই তো আমরা অবশেষে চলে আসলাম। অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল পারমদন, বাট আমরা চলে আসছি নীলকুঠি, যেখানে আজ থেকে প্রায় 250 বছর আগে এখানে নীল চাষ হতো। তাই সেই নীল চাষিদের যে কুঠি, সেই নীলকুঠি, সেখানে আমরা চলে এসেছি প্রায় ঐতিহ্যপূর্ণ একটা জায়গায়। আর তোমাদের পুরো চারিদিকটা পুরো বিল্ডিংটা ঘুরে ঘুরে দেখাবো। দেখতে পাচ্ছ যে সব জায়গায় ধসে গেছে পুরো এখান থেকে পুরো যে ইয়েটা পুরো ধসে গেছে। দেখতে পাচ্ছ তোমরা পুরোটা ধসে গেছে। পিছনে দেখতে পাচ্ছ যে 250 বছর আগের যে স্ট্রাকচার, এখনো এরা কি সুন্দর মানে ভীষণ নিপুণভাবে কাজগুলো করেছে। দেখতে পাচ্ছ যে, আর এই দেখো কত সুন্দর নিপুণভাবে কাজ করেছে। মনে হয় না যে সিমেন্ট না কি, বুঝতে পারছি না। তো চলো পুরো বিল্ডিংটা তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। চলো। আর এই তো চলে আসলাম নিচে, তোমাদের পুরো স্ট্রাকচারগুলো ভালো করে দেখাবো। যে আর এত সুন্দর সুন্দর প্লেস যেখানে রয়েছে, যেখানে তোমরা আসতে পারো এবং ফটোশ্যুটও করতে পারো। তোমরা ফটোশ্যুটের জন্য খুব ভালো জায়গা, যেখানে তোমরা আসতে পারো। দেখতে পাচ্ছ চারিদিকে এত সুন্দর প্লেস, যেখানে অবশ্যই খুব সুন্দর সুন্দর ফটো ক্লিক করা যাবে। আর চলে আসে আমরা একটু ঐতিহাসিক দিকে বা ইতিহাসের দিকে, যেখানে যে নীলকুঠি, যেটা আজ থেকে প্রায় 250 বছরের এই ইতিহাস বহন করে নিয়ে আসে এই নীলকুঠি। আর তাকে ঘিরেই যে নীল বিদ্রোহ তোমরা শুনেছো, জেনেছো, পড়েছো। আজ থেকে প্রায় 18 বছর, আজ থেকে প্রায় 1859 খ্রিস্টাব্দে যে নীল বিদ্রোহ হয়েছিল, যার দরুন আমাদের 1860 খ্রিস্টাব্দে যে নীল বিদ্রোহ, যে দীনবন্ধু মিত্রর যে নাটকটি লেখানো হয়েছিল। তোমরা সবাই ইতিহাস জানো কম বেশি, তো আমাকে নতুন করে কিছু বলার নেই। তো জাস্ট এর ভিউটা দেখো, চারিদিকের পরিবেশটা দেখো, আর চারিদিকের সৌন্দর্যটা দেখো। তোমরা অবশ্যই এখানে আসো, আমি রেফারেন্স করবো যে অবশ্যই আসো এখানে এসে তোমরা এখানে ঐতিহাসিক জায়গায় তোমরা এখানে পিকনিক করতে পারো, একটা সময় কাটাতে পারো, অনেক কিছু যা যা দেখার আছে। আর এই যে চলে আসলাম আমরা এখন নদীর কূলে, যেটা মেবি ইছামতি নদী, আমার সঠিক জানা নেই, তাও মনে হচ্ছে হ্যাঁ এটা ইছামতি নদী হবে। যেটা দেখতেই পাচ্ছ যে এই ঘাট পার করে ওই পারে বিভূতিভূষণ পার্ক, মানে পারমদন, আর এই পারে নীলকুঠি। আই থিঙ্ক এই জলপথ দিয়েই আগে যাওয়া আসা হতো। তোমরা দেখতে চারিদিকে এত সুন্দর পরিবেশ, মনোরম জায়গা, এখানে অনেকেই আসে, পিকনিক স্পট এবং ঐতিহাসিক প্লেস, যেখানে অনেকে ঘুরতে আসে, যেখানে পিকনিক করতে আসে। আজকেও এসছে অনেকে পিকনিক করতে, দেখেছি আমরা। আর এদিকে দেখতে পাচ্ছ নিত্যা আর সন্তুদা এখন ফটোশুটে ব্যস্ত আছে। আর এদিকে জলে যে হাঁস টলার যে বোটগুলো সেগুলো রয়েছে, বাচ্চাদের খেলার জন্য খুব ভালো জায়গা। আর যারা আছে লাভ বার্ড, তারা খুব ঘুরতে পারো, খুব সুন্দর। আমি চাইছিলাম ঘুরবো, বাট আমার তো সঙ্গে সেই বার্ড নেই, সে এখন বাড়িতে আছে, তার জন্য আমি একাই এসেছি, যার জন্য সেই বার্ডকে নিয়ে ঘুরতে পারলাম না। তো এখন কি নেক্সট টাইম যখন আসবে তখন ঘুরবো। আর চলো এখন তোমাদের পুরো চারিদিকটা ভালো করে ঘুরিয়ে দেখাবো। আর তোমরা আসো অবশ্যই, বারবার আমি এটাই বলবো। আর দেখতে পাচ্ছ নিত্যা পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, আর দিদি সন্ধ্যা ক্যামেরা করে দিচ্ছে। তো তোমরাও আসো, এরকম করে ছবি তোলো, খুব সুন্দর প্লেস। আর আমি বারবার করে বলছি তোমাদের যে আসার কথা, হ্যাঁ তোমরা আসো, এখানে একটা সুন্দর মনোরম পরিবেশ সঙ্গে কানেক্ট হওয়া। আর এখানে একটা ছোটো একটা পার্ক আছে, তোমরা দেখতে পেয়েছো, যে পার্কে বসে তুমি তোমার প্রিয়জনের সঙ্গে বসে অনেকটা সময় কাটাতে পারবে, অনেকটা প্রিয় মুহূর্ত কাটাতে পারবে, স্পেশাল মুহূর্ত। আর সামনে দেখতে নদী, একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যেখানে তোমরা ওই বোট রাইড করতে পারবে, একসঙ্গে অনেক নানান রকমের মুহূর্ত কাটাতে পারবে এখানে। আর আসো তোমরা এখানে। আর প্লেসটা আমি কিছু বলছি, তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর প্লেস। তো আমরা একটু চারিদিকে একটু ঘুরে ফিরে দেখছিলাম, আমি প্রত্যেকেই একটু ঘুরে ফিরে দেখছিলাম আমরা। আর কিছু কি, চলো এখন আস্তে আস্তে বেরোবো। আর এই যে বেরিয়ে পড়লাম আমরা বাড়ির উদ্দেশ্যে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, আবার আসবো অন্য একটা সময়। আর চলো, এই তো আমরা চলে আসলাম নীলকুঠি থেকে ঘুরে, এখন যাচ্ছি বাড়ির দিকে, আর প্রায় চলেও এসেছি। আর চলো আজকে এই পর্যন্তই, টাটা বাবাই, দেখা হচ্ছে পরের দিন নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর চলো।